মেয়েরা আসলে ঘরের মাটিতে দারুণ পারফর্ম করছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ চলছে তাদের, ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটা তারা দারুণভাবে জিতেছে এবং সেকেন্ড ম্যাচেও আয়ারল্যান্ড আগে ব্যাট করছে, তবে বাংলাদেশ শুরুটা করেছিল দারুণ, খুব দ্রুত 2টা উইকেট তুলে নিয়েছে। এরপর আবার আইরিশ ব্যাটাররা একটা পার্টনারশিপ করেছেন, সেই জায়গাটাতে অ্যামি খুব বড় একটা ইনিংস খেলার পথে, তিনি আসলে এখনো ক্রিজে আছেন খুব সম্ভবত। এলবিডব্লিউ হয়ে আউট হয়ে গেছেন খুব সম্ভবত, আগে হয়তো এলবিডব্লিউ আউট হয়ে গেছেন। ফলে আয়ারল্যান্ডও আজকের ম্যাচে অন্তত একটা জবাব দিচ্ছে। প্রথম ম্যাচে তারা যেমন একেবারে ধরতেই পারেনি মিরপুর উইকেটটা কীভাবে খেলতে হবে, এই জায়গাটাতে এই ম্যাচে আসলে আয়ারল্যান্ড যে জবাবটা দিচ্ছে, বাংলাদেশের ব্যাটারদের জন্য কি একটু কঠিন হয়ে যাবে কিনা এই রানটা চেস করা? বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। সেটা আসলে আমরা মাঠ থেকে সরাসরি জেনেই নিব। তার আগে একটু আসলে বলে রাখতে চাই যে যেটা বলছিলেন যে আয়ারল্যান্ড আজকে মানে টসে জিতেছে, এটা একটা ভাইটাল ব্যাপার ছিল আয়ারল্যান্ডের জন্য, এবং ব্যাটিং তারা নিয়ে তারা কিন্তু ফার্স্ট ম্যাচটাতে মাত্র কন্ডিশনটা বোঝার চেষ্টা করেছে এবং বোঝাই যাচ্ছিল যে তারা উইকেট হিটিংয়ে মিস করছিল, ক্যাচ মিস করছিল, রান আউট মিস করছিল। সো মানে তারা যে আসলে প্রথম ম্যাচে খাবি খাচ্ছিল সেটা তো আমরা দেখেছি। কন্ডিশনের সাথে যে মানিয়ে নিতে তাদের অসুবিধা হচ্ছে সেটা একেবারে স্পষ্ট ছিল। এবং খেলা কিন্তু এই মুহূর্তে চলছে দ্বিতীয় ওয়ানডে, আজকে আসলে জিতে নিলে বাংলাদেশ সিরিজটা জিতে নেবে এবং বাংলাদেশের জন্য বিশ্বকাপে যাওয়ার জন্য টানা 6 ম্যাচ জেতার যে চ্যালেঞ্জটা সেটার আরও কাছাকাছি বাংলাদেশ চলে যাবে। এবং আমরা যদি কিন্তু ভয় ধরা নিয়ে ব্যাপার যেই দুজনের ছিল, রাহুল, অ্যামি হান্টার এবং ওরা পেন্ডারগ্রাস্ট, তারা দুজনই আউট হয়ে গেছেন। পেন্ডারগ্রাস্ট 37 রানে এবং হান্টার 68 রান করে এলবিডব্লিউর শিকার হয়েছেন স্বর্ণ আক্তারের বলে। সো এই পার্টনারশিপটা যে ভাঙতে পেরেছে বাংলাদেশের জন্য এখন আসলে একটু হলেও এটা লাগে। আমরা একটু মাঠ থেকে সরাসরি আসলে জানতে চাই মাঠের কি অবস্থা। সেখানে আমাদের সহকর্মী রিফাত এমিল আছেন, তিনি সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছে। রিফাত এমিল, শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার মৌসুমী। ওকে, 4 উইকেটে 132, দুটো উইকেট খুব এখন আর্লি আসলে পড়ে গেল। এটাই কি আসলে বাংলাদেশের জন্য এখন মোমেন্টামটা নিয়ে আসছে কিনা বাংলাদেশের দিকে? একদম, তা তো বটেই। তবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মিরপুরের হোম ক্রিকেটে টসটা জেতা। আগের দিন বাংলাদেশ টস জিতে সে ব্যাটিং নিয়েছে, পুরো ম্যাচটা দাপুটে ক্রিকেট খেলেছে। আজকে আয়ারল্যান্ড সেই কাজটা করছে। যদিও টস জিতে ব্যাটিং নেওয়ার মানে অনেকখানি এগিয়ে যাওয়া, অন্তত মেয়েদের ওয়ানডেতে এই হোম ক্রিকেট। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল, বাংলাদেশ শুরুতে ব্রেক থ্রু পেয়েছে, কিন্তু 3 নম্বর উইকেটে দারুণ ব্যাট করেছে আইরিশ ব্যাটাররা। তারা প্রায় 91 রানের একটা জুটি করেছে, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। আগের ম্যাচে 98 রানে অল আউট হওয়া দল আজকে 91 রানের একটা জোট পেয়েছে, সেজন্য বোধ করি তারা এখনো দারুণ ভাবে ম্যাচে রয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে দুটো উইকেট খুব দ্রুত বাংলাদেশ তুলে নিয়েছে, সেটা যদি বাংলাদেশকে মোমেন্টটা এনে দিতে পারে, তাহলে বাংলাদেশ যদি তাদেরকে যত 180 থেকে 170 বা এই রানটার মধ্যে যদি থামাতে পারে আয়ারল্যান্ডকে, তাহলে বাংলাদেশের হয়তো চ্যালেঞ্জ। এই মাঠে খুব সম্ভবত মেয়েদের ওডিআইতে 167 হচ্ছে সাকসেসফুল রান চেজ। খুব বেশি রান তাড়া করে ম্যাচ জেতাও যায় না মেয়েদের ওয়ানডেতে এখানে। আর মেয়েদের ক্রিকেটে রান একটু কমই হয়, তো সেক্ষেত্রে যদি 180 আগে থামাতে পারে তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচে থাকবে। আর যদি কোন রকম 200 বা 180 পার করে, তাহলে বাংলাদেশের জন্য এই উইকেটে জেতাটা একটু কঠিনই হবে। আর আপনি যেটা বলছিলেন যে বিশ্বকাপে যাওয়ার জন্য বা এই আজকের সিরিজটা নিজেদের কাছে নেওয়ার জন্য এমন ম্যাচ তো অবশ্যই যেটা ইম্পর্টেন্ট হবে। মাঝখানে বাংলাদেশ খেয়ে হারিয়েছে বটে, তবে এখন বাংলাদেশ ম্যাচে ফিরেছে, সেটা এখন পর্যন্ত সবশেষ মৌসুমী। এমিল, একটু ছোট করে যদি বলেন যে আপনি যেটা বলছিলেন যে পরে ব্যাটিং করাটা একটু ডিফিকাল্ট, সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন 167 রান হাইয়েস্ট চেস হয়েছে, আয়ারল্যান্ড হয়তো বা সেই পথেই আগাচ্ছে। যদি রানটা 200-র কাছাকাছি চলে যায়, বাংলাদেশের ব্যাটাররা কি সেটা ছুতে পারবেন কিনা, নাকি যদিদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যায়, যেহেতু প্রত্যেকটা ম্যাচ জেতাই খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে? আয়ারল্যান্ডের মানে বডি ল্যাঙ্গুয়েজ কি আজকে একটু মানে আগ্রাসী মনে হচ্ছে? তারা কি সেভাবেই আসলে ব্যাটিং করছে? কন্ডিশনটা বুঝে ফেলেছে আজকে কিছুটা এমন? তা তো বটেই। আসলে আয়ারল্যান্ডকে আমরা আয়ারল্যান্ড হিসেবে যতখানি ছোট করে বা দেখছি, তারা তেমন না। তারা সম্প্রতি তাদের দেশের মাটিতে শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে দারুণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশ যেখানে সমস্যা ছিল, শ্রীলঙ্কার সঙ্গে খুব ভালো ক্রিকেট খেলে না, এমনকি ইংল্যান্ডের মতো দলকেও তারা তাদের কন্ডিশনে হারিয়েছে। আর আয়ারল্যান্ড ক্রিকেট অনেক পুরনো, আমাদের চেয়ে অনেক অনেক বেশি বছর ধরে তারা ক্রিকেটটা খেলে, যদি খুব সংখ্যক খেলে না। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বা নারীদের আয়ারল্যান্ড ক্রিকেটটা অবশ্যই শক্তিশালী, কিন্তু আমাদের কন্ডিশনটা একেবারেই অচেনা। দলের বেশিরভাগ সদস্য প্রথম ট্যুর বলেই হয়তো তারা এই কন্ডিশনটা চিনতে পারেনি, প্রথম ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি। এখন পর্যন্ত তারা ঠিকভাবে ম্যাচে ফিরেছে। আগের দিন আইরিশ ক্যাপ্টেনের সঙ্গে কথা ছিল, তিনি বলছিলেন যে যে ভুলগুলো তারা করেছে তার শুধরে ওঠার সর্বোচ্চ চেষ্টা করবে, সেই কাজটা তারা করেছে, দেখিয়েছে। আর রাহুল যেটা বলছিলেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমার মনে হচ্ছে যে
যদি 180 বা 170-এর মতো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য চেস করাটা অবশ্যই কঠিন হবে। তবে মোমেন্টাম কিন্তু এখনো বাংলাদেশের দিকে রয়েছে। সেটা কেন বলছি, কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করেছে কিন্তু এই মিরপুরের হোম ক্রিকেটে। তারা 250-র বেশি একবার মিরপুরে করেছিল, খুব সম্ভবত। আর সেখানে তারা 252 রান করেছিল। তার মানে মোমেন্টামটা বাংলাদেশের ব্যাটারদের রয়েছে, তারা সাম্প্রতিক ফর্মটা ঠিকঠাক। খুব ব্যস্ত সময় কেটেছে আসলে বাংলাদেশ নারী দলে, সেটা প্র্যাকটিস বা অন্যান্য টুর্নামেন্টে। তবে রান করাটা তো কঠিন, অন্তত বাংলাদেশ আশা রাখতে পারে তাদের প্রথম ম্যাচের পারফরমেন্সটা দেখেই। ধন্যবাদ এমিল, আপনাকে সবশেষ আপডেট মিরপুর থেকে জানানোর জন্য। এমিল যেটা বলছিলেন যে মোমেন্টামটা বাংলাদেশের মেয়েদের পক্ষে আছে এবং আশা করছি এই ম্যাচেও বাংলাদেশের ব্যাটাররা সেই মোমেন্টামটা ধরে রাখবেন এবং ম্যাচ, যদিও আয়ারল্যান্ড একটু বড় স্কোরের পথে হাঁটছে, 160-70 রানের মতো হয়তো বা তারা করতে পারে। আশা করি যেহেতু আগের ম্যাচটাতেই বাংলাদেশ দল 250 রান করেছে, ফলে 170 রান বা 180 রান বাংলাদেশের ব্যাটারদের জন্য খুব বড় চ্যালেঞ্জ হবে না। বাংলাদেশের ব্যাটাররা সেই পরীক্ষা সামলে উঠবেন। তারা আসলে কন্ডিশনটা বুঝতে অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল তাদের জন্য। সো সেটার সুবিধা বাংলাদেশ পেয়েছিল। বাংলাদেশ কিন্তু তাদের হাইয়েস্ট যে রানটা ওডিআইতে সর্বোচ্চ স্কোরটা তারা সেদিন করতে পেরেছিল, যদিও, এবং সেটা ফার্স্ট ইনিংসে ছিল। আজকে যেহেতু টস হারাটা ভাইটাল হয়ে গিয়েছে, যে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে হলে আসলেই 180-র ওপর, 200 বা এর ওপর হয়ে গেলে বাংলাদেশের জন্য টাফ হতে যাচ্ছে। আরেকটা জিনিস আমার কেন যেন মনে হচ্ছে রাহুল, মানে আয়ারল্যান্ডকে গতকাল আমরা দেখেছি রিক্সা দিয়ে ঘুরেছে দলটা, তারা রিক্সা চালিয়েছে, রিক্সায় যাত্রী হয়ে ঘুরেছে, মানে তারা কিন্তু বেশ এনজয় করছে। এবং আজকে মনে হয় আমার তাদের খেলাতে যদিও প্রথম ম্যাচ তারা হেরেছে, কিন্তু সেই আনন্দ ফুর্তি বা সেই ভাইবটা, এনজয়েবল ভাইবটা তাদের মধ্যে আসলে দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, তাদের মেন্টাল স্টেটটা তারা স্ট্রং রেখেছে, যে প্রথম ম্যাচে এভাবে হারার পরেও বাংলাদেশ তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেয়েছে। তারপর আসলে আয়ারল্যান্ড আসলে তাদের এন্ড থেকে খুব একটা ভেঙে পড়েনি। তারা, আমরা দেখেছি গতকাল তারা প্র্যাকটিস করেছে, তারা এনজয় করেছে, মিরপুরে রিক্সায় ঘুরে বেরিয়েছেন। সব মিলিয়ে আসলে আয়ারল্যান্ড ম্যাচে বা সিরিজে ফেরার চেষ্টা করছেন, সেটা স্বাভাবিক। প্রতিপক্ষ দল, তারা খেলতেই এসেছে, তারা এখানে ম্যাচ জিততে এসেছে। আয়ারল্যান্ডের ক্রিকেটারদের সাথে যতটুকু কথা বলার সুযোগ হয়েছে, তারা বারবার বলছিলেন যে বাংলাদেশের মাটিতে তারা ম্যাচ জিততে চায় এবার। ফলে তারা সেই চেষ্টাটা করবেন। তো বাংলাদেশের মেয়েরাও তাদের ঘরের মাটিতে খেলা, অবশ্যই আয়ারল্যান্ডের থেকে অনেকখানি এগিয়ে থাকবে জ্যোতিরা। ফলে বাংলাদেশ ম্যাচ জেতার সব চেষ্টাই করবে, সেটাই স্বাভাবিক। দেখা যাক। আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত এই জুটিটা হওয়ার পরেও আমার কাছে মনে হয় যে এই ম্যাচে বাংলাদেশ এখনো অনেক এগিয়ে। ব্যাক টু ব্যাক দুটো উইকেট নেওয়াতেই বাংলাদেশের জন্য এখনো ম্যাচে তাদেরকে টিকিয়ে রেখেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.